2014 বিশ্বকাপ ব্রাজিলের কোটি কোটি মানুষের স্বপ্নের বিশ্বকাপ। নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্ট একটি জাতি অপেক্ষা করছিল বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির জন্য। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ জাদুকর, নেইমার জুনিয়র। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন ব্রাজিলের আক্রমণের প্রাণ। তার গতি, তার ড্রিবলিং, তার গোল, সবকিছুই যেন ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল গৌরবের পথে। মনে হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে নিষ্ঠুর গল্প লিখে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ, একটি কঠিন ট্যাকল, একটি ভয়াবহ মুহূর্ত, আর তাতেই বদলে যায় পুরো বিশ্বকাপের ইতিহাস। মাঠে ব্যথায় লুটিয়ে পড়েন নেইমার। স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জানা যায় তার বিশ্বকাপ শেষ। সেই মুহূর্তে শুধু একজন খেলোয়াড় নয়, ব্রাজিল হারিয়ে ফেলেছিল তার সবচেয়ে বড় ভরসা, তার সাহস, তার আত্মবিশ্বাস, তার স্বপ্ন। নেইমারকে ছাড়া সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। আর তারপর এসে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক রাতগুলোর একটি। নিজেদের মাটিতে 7-1 গোলের অবিশ্বাস্য পরাজয়। একটি ফলাফল যা আজও ব্রাজিল সমর্থকদের হৃদয়ে ক্ষত হয়ে আছে। অনেকেই বিশ্বাস করেন নেইমারের সেই ইনজুরি ছিল 2014 বিশ্বকাপের প্রকৃত টার্নিং পয়েন্ট। কারণ তিনি শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন পুরো জাতির আশা, পুরো জাতির স্বপ্ন। আর আজও একটি প্রশ্ন ঘুরে বেড়ায় কোটি কোটি সমর্থকের মনে। যদি নেইমার ইনজুরিতে না পড়তেন, তবে কি 2014 সালের বিশ্বকাপের ইতিহাস অন্যরকম হতো? তবে কি ব্রাজিল জিততে পারত তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ? উত্তরটি আজও অজানা, কিন্তু প্রশ্নটির আজও বেঁচে আছে।